সুপ্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, উচ্চ মাধ্যমিকে তোমাদের যাদের সংস্কৃত বিষয়টি রয়েছে এবং তোমরা যারা এবছর অর্থাৎ 2024 সালে উচ্চ মাধ্যমিক সংস্কৃত বিষয়ের পরীক্ষা দেবে, তোমরা একেবারে সঠিক ভিডিওতে এসেছো। তোমরা যদি উচ্চ মাধ্যমিক সংস্কৃত বিষয়ের 2024-এর প্রশ্নপত্র চাও, তাহলেও তোমরা সঠিক ভিডিওতে এসেছো। কারণ এই ভিডিওতে তোমাদের সাথে এমন কতগুলো প্রশ্ন আলোচনা করব, যেই প্রশ্নগুলো তোমাদেরকে 100% আসবে এটা বলতে পারি। ইউটিউবে তোমাদেরকে এমন করে কেউ বলে দেবে না। প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, 100% তোমাদেরকে গ্যারেন্টি সহকারে বলছি যে এই প্রশ্নগুলো অবশ্যই আসবে। এই প্রশ্নগুলো তোমরা 2024 সালে সংস্কৃত পরীক্ষায় পেয়ে যাবে। তো এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। বিগত বছরেও আমাদের সাজেশন থেকে 99% কমন এসেছিল। হ্যাঁ, প্রমাণ আছে, প্রমাণ পাবে আমাদের ইউটিউব চ্যানেলের বিগত বছরের ভিডিওগুলিতে। তো বিগত বছরের প্রশ্নপত্রের সাথে তোমরা আমাদের বিগত বছরের সাজেশন, লাস্ট মিনিট সাজেশন একবার মিলিয়ে দেখে নিতে পারো। হ্যাঁ বন্ধুরা, প্রমাণ আছে, কারণ আমাদের সাজেশন থেকে কমন আসে 100%। এর আগেও হয়তো তোমরা দেখেছো। যাই হোক, তো চলো আজকে আমাদের স্পেশাল ভিডিও তোমাদের জন্য। প্রতিটি অধ্যায় থেকে মাত্র 2 থেকে 3টি প্রশ্ন বলে দেবো এবং তার মধ্যে থেকেই কমন আসবে। তোমাদের যদি সহায়িকা থেকে থাকে তাহলে তোমরা সহায়িকা বার করো, অথবা তোমাদের যে খাতা রয়েছে সেই খাতায় তোমরা লিখে নিতে পারো। আমাদের চ্যানেলের নাম এনজয় এক্সাম। তো জাস্ট এনজয় এক্সাম লিখে তোমরা সাজেশন লিখে দাও এবং এগুলোই পরীক্ষা আসবে। পরীক্ষার পরে অবশ্যই কমেন্ট করো। আর তোমাদেরকে যেটা করতে হবে, কিছুই করতে হবে না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে প্রথম চলো গঙ্গা সত্যম সাজেশন দেখো। গঙ্গা সত্যম থেকে কি কি প্রশ্নগুলো আসবে এবছর। গঙ্গা সত্যমে গঙ্গার যে বর্ণনা বা মাহাত্ম্য আছে তা নিজের ভাষায় লেখো। গঙ্গা সত্যম থেকে আর একটি বলছি, গঙ্গার বিশেষণগুলো, অর্থাৎ গঙ্গার যে বিশেষণ, যেমন গঙ্গাকে ভাগীরথী বলা হয় কেন, গঙ্গাকে জহ্নমণি কন্যা জাহ্নবী বলা হয় কেন, এই সমস্ত দেবী গঙ্গার যে বিশেষণগুলো রয়েছে এই বিশেষণগুলোর বর্ণনা দাও, অথবা দেবী গঙ্গার বর্ণনা দাও বা মাহাত্ম্য, বা দেবী গঙ্গার যে কীর্তন, দেবী গঙ্গাকে যে সারাংশটা, অর্থাৎ সারাংশটা করলেই তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই ভালো করে দেখে নাও। গঙ্গা সত্যম থেকে তোমাদেরকে 2টো প্রশ্ন দিলাম, আর এর মধ্যে থেকেই তোমরা একটা কমন পাবে। এটা তোমরা 100% লিখে রাখতে পারো আমাদের চ্যানেলের নাম করে। চলো নেক্সট প্রশ্ন দেখো। শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে কি সাজেশন আসছে। পাঠ্যাংশ অবলম্বনে গীতার কর্মযোগ তত্ত্বটি সংক্ষেপে লেখো। পাঠ্যাংশ অবলম্বনে গীতার কর্মযোগ তত্ত্ব। নেক্সট, ভগবান শ্রীকৃষ্ণ যে নিষ্কাম কর্মের কথা বলেছেন তা আলোচনা করো। কাকে মিথ্যাচারী বলা হয়েছে, তার চেয়ে শ্রেষ্ঠকে। এই যে 3টে প্রশ্ন বললাম, 3টে প্রশ্নের মধ্যে এই 2টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা রিস্ক নিতে চাইছো না, তোমরা এই প্রশ্নটা করতে পারো। অর্থাৎ এই 3টে প্রশ্নের মধ্যে তোমরা একটা কমন পাবে, তোমাদেরকে গ্যারেন্টি দিলাম। চলো নেক্সট প্রশ্ন। এরকমভাবে ইউটিউবে তোমাদেরকে কেউ বলে দেবে না, গ্যারেন্টি সহ। হ্যাঁ, এই প্রশ্নগুলো শেষ মুহূর্তের, সারা বছর যা করেছো না করেছো এবার পড়ার, এগুলো ভালো করে পড়ো। চলো আর্যাবর্ত বর্ণনম সাজেশন থেকে আর্যাবর্ত বর্ণনম দেখো কি অধ্যায় থেকে আসছে। আর্যাবর্ত বর্ণনম থেকে ত্রিবিক্রম ভট্ট রচিত গদ্যাংশ অনুসারে আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও। খুব ভালো করে করো। পাশাপাশি আর্যাবর্ত ও স্বর্গের তুলনা যেভাবে ত্রিবিক্রম ভট্ট করেছেন তা বর্ণনা করো। অর্থাৎ আর্যাবর্তকে স্বর্গের মতো তুলনা করেছেন, তো এটা ব্যাখ্যা করো। পাশাপাশি সমস্ত ব্যাধিবতী করা পুরুষায়ু জীবিন্ন প্রজাদের দীর্ঘ জীবনের কারণ বর্ণনা করো। অর্থাৎ আর্যাবর্ত বর্ণনম প্রজাদের দীর্ঘ জীবনের কারণ। তো দেখো এই যে 3টে সাজেশন বললাম, এখান থেকেই তোমরা কিন্তু কমন পেতে চলেছো। আর্যাবর্ত বর্ণনম থেকে যে 3টি প্রশ্ন, এখান থেকে তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি একটা কিন্তু পরীক্ষায় চলে আসবে। বনকথা গুহা সাজেশন দেখো 2024 বনকথা গুহা থেকে কি প্রশ্ন করবে। অলিভর্বার কার্যকলাপ বর্ণনা করো। দেখো দারং চ সপদি সংবৃতম। পাশাপাশি কশ্যপ ও অলিভর্বার আর্থিক অবস্থার বর্ণনা করো। 3 নম্বর, যেটা তোমরা রিস্ক নিতে চাইছো না, বনকথা গুহা পাঠ্যাংশের নামকরণের সার্থকতা। কেন বনকথা গুহাকে যে গল্পটা সেটা বনকথা গুহা কেন হলো, সেই নামকরণের সার্থকতা। তো অবশ্যই এটা প্র্যাকটিস করবে। এই 3টের মধ্যে তোমরা একটা কমন পেয়ে যাচ্ছ, ভালো করে প্র্যাকটিস করো। চলো নেক্সট চলে আসি। বাসন্তিক স্বপ্নম সাজেশন। সবথেকে ইম্পর্টেন্ট নাম্বার তোলার জায়গা হলো নাটক। বাসন্তিক স্বপ্নম কম পড়ে বেশি তোমরা নাম্বার পাবে। দেখো বাসন্তিক স্বপ্নম থেকে কি প্রশ্ন। বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের চরিত্রগুলির পরিচয় দাও। যে চরিত্রগুলো রয়েছে
কৌমুদী রয়েছে, রাজা রয়েছে, রাজা ইন্দ্রবর্মা, কৌমুদীর পিতা ইন্দ্র শর্মা। এই চরিত্রগুলো সংক্ষেপে ছোট ছোট করে তোমরা একটা খাতায় নোটস করে নাও যে বাসন্তী স্বপ্নম নাট্যাংশের চরিত্রগুলির পরিচয়। ওকে, আর কনক লেখা আছে, প্রমোদ আছে। চলো, নারিকা অফি যুগায়তে ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্ট। পাশাপাশি বাসন্তী স্বপ্নম নাট্যাংশের বিষয়বস্তুটা, সারাংশটা একবার ভালো করে প্র্যাকটিস করে যাবে, যে কোনো বিষয় লিখতে পারবে। তোমাদের পাঠ্যাংশ নাট্যাংশের মধ্য দিয়ে নাট্যকার কী বার্তা দিতে চেয়েছেন বলে মনে হয়? যেহেতু এখান থেকে দুটো প্রশ্ন আসবে কমন, তাই একটু প্রশ্ন সংখ্যা বেশি রয়েছে। দেখো, রাজা ইন্দ্রবর্মা ও কৌমুদীর কথোপকথনের যে কথোপকথনের বর্ণনা, তোমরা সারাংশ করলে এটা মুখস্থ হয়ে যাচ্ছে। পাশাপাশি রাজা ইন্দ্রবর্মা ও কনক লেখার যে কথোপকথন এবং বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের নামকরণের সার্থকতা। কেন বাসন্তিক স্বপ্নম হলো? এ মিডসামার নাইটস ড্রিম ইংরেজি নাটকের অনুবাদ। তো বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের প্রথম 3টি শ্লোকের তাৎপর্য বিশ্লেষণ করো। দেখো, প্রথম 3টে শ্লোক কী ছিল? আর বাসন্তী স্বপ্ন নাট্যাংশ অবলম্বনে রাজা ইন্দ্রবর্মার চরিত্র, এটা এক্সট্রা তোমরা করে রাখতে পারো। ইন্দ্রবর্মার চরিত্রটা ইম্পর্টেন্ট রয়েছে, তো আগেই বলে দিয়েছি প্রত্যেকটা চরিত্র থেকে তোমরা করবে ছোট ছোট করে, চরিত্রগুলো লিখে দিতে পারলেই হয়ে যাবে। তো বাসন্তী স্বপ্ন থেকে এই যে সাজেশন, এর বাইরে কিন্তু আসার চান্সেস কোনো নেই, এর মধ্য থেকেই আসবে। তো ভিডিওটা একটু বড় হতে পারে, মনোযোগ দিয়ে দেখো, এই একটাই ভিডিও, তোমাদেরকে আর কোনো ভিডিও দেখতে হবে না। চলো নেক্সট চলে আসবো সংস্কৃত। দেখো, ভাব সম্প্রসারণ সাজেশন, তো শুধুমাত্র নয়, ফুল একদম সাজেশন তোমাদেরকে দেবো ভাব সম্প্রসারণ। এখান থেকে কী প্রশ্ন আসছে দেখো, দেশ ও পূর্ণতম উদ্দেশ্য কশৌষ ন প্রিয় ভাবেত যুক্ত হন কোষ সম্পর্ণের্য জৈনরিব যোজনই। দ্বিতীয় দেখো, ভবন্তি ফাল্গুন মাসে বৃক্ষ শাখা বিপল্লবা জায়ন্তে ন তুলকোষা কদাপি চ বিপ্লবারো। ওকে, এই দুটো তোমরা কিন্তু কোথা থেকে করবে? আর্যাবর্ত বর্ণনা থেকে। এই দুটো এবছরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, এই দুটো প্রশ্ন তোমরা আর্যাবর্ত বর্ণনা থেকে করবে। দেখো, সংস্কৃত গঙ্গাস্তোতম পদ্যাংশ থেকে তোমরা দুটো করো। তমসি গতির্মম খলু সংসারে কুরু কৃপয়া ভবসাগর পারম তব চেন্মাত স্রোতস্নাত পুনরপি জঠরে সহবিন জাত। অর্থাৎ তোমার জলে যে স্নান করে তাকে আর পুনরায় মাতৃ জঠরে জন্মগ্রহণ করতে হয় না। এই যে শ্লোকটা, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যখনই গঙ্গা স্তোত্রমের সারাংশ পড়বে তখন এখান থেকে কিন্তু মুখস্থ হয়ে যাচ্ছে। শ্রীমদ্ ভগবদ্গীতা পদ্যাংশ থেকে দেখো কি ভাব সম্প্রসারণ আছে। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরাধর্মদ ভয়াভয়াত স্বধর্ম বিগুণ পরধর্মাদ অনুসৃতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। এছাড়াও দেখো, ন কর্ম না মনস্কর্মং পুরুষশ্নুতে ন চ সন্ন্যাস দেব সিদ্ধিং সমধিগচ্ছতি। এছাড়াও কর্মেন্দ্রিয়ানি সংযম মেজ আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থাং বিমূঢ়াত্মাং মিথ্যাচার উচ্যতে। অর্থাৎ এই প্রশ্নগুলো রয়েছে তোমাদের জন্য একদম ব্রহ্মাস্ত্র। চলো, অনুচ্ছেদ রচনা। অনুচ্ছেদ কী কী আসতে পারে দেখে নাও। অনুচ্ছেদ রচনা, এই যে অনুচ্ছেদ রচনাগুলো আমরা বলছি না, এর মধ্য থেকেই তোমরা কমন পাবে, লিখে নাও খাতায়। মম প্রিয় কবি বা কালিদাস। তার পাশে দেখো, মম প্রিয় কবি। দেখো, এই যে আমার পছন্দের কবি, তুমি কবি কালিদাস করতে পারো, রবীন্দ্রনাথ করতে পারো। তো এটা তুমি জাস্ট করবে মম প্রিয় কবি। এবারে যদি কালিদাস পড়ে ভালো, আর যদি মম প্রিয় কবি শুধু বলে তাহলে তুমি কালিদাস করতে পারো, রবীন্দ্রনাথ করতে পারো, বা যে কোনো কবি তুমি করতে পারো। কালিদাস হোক কবি সুশ্রেষ্ঠ, এরকমভাবে তোমাদেরকে লিখতে হবে। তো সংস্কৃত উচ্চারণে বাংলা ভাষায়। এটা মম আদর্শ পুরুষ। দেখো, আদর্শ পুরুষ যখনই করবো তুমি স্বামী বিবেকানন্দ করতে পারো। পাশাপাশি আমি দিয়ে দেখেছি, দেখো, স্বামী বিবেকানন্দ। তো এগুলো থেকে কিন্তু আছে। দেখো, 4 স্টার রয়েছে। মম গ্রাম, মম দেশ, মহাভারতম, যে রামায়ণম, সংস্কৃত ভাষা, অন্তর্জালম অর্থাৎ ইন্টারনেট নিয়ে, পরিবেশ দূষণম। এই যে কটা বলেছি, এগুলোর মধ্যেই তোমরা 100% গ্যারেন্টি পেতে চলেছো। খাতায় লিখে নাও, তো ভালো করে এগুলো প্র্যাকটিস করবে। চলো, সংস্কৃত লৌকিক ও বৈজ্ঞানিক সাহিত্যের ইতিহাস থেকে দেখো। সংস্কৃত লৌকিক ও বৈজ্ঞানিক সাহিত্যের ইতিহাস, তোমাদের যে সাহিত্যের ইতিহাস রয়েছে এখান থেকেও 100% বলা যায় কমন কী কী আসবে। দেখো, শূদ্রক সম্পর্কে নাতিদীর্ঘ প্রবন্ধ লেখো অথবা টিকা লেখো মিচ্ছক টিকম। এই মিচ্ছক টিকম টিকাটা তোমরা লেখো। টিকা লেখো জয়দেব ও গীত গোবিন্দম, এগুলো একটু মনে রাখতে হবে। তাহলে শূদ্রকের মিচ্ছক টিকম এবং জয়দেব ও গীত গোবিন্দম, এটা জয়দেবের যে গীত গোবিন্দম লিখেছিল সেটা জয়দেব ও গীত গোবিন্দম, এটা টিকাটা। আর গীত কি কাব্যরূপে, মেঘদূত ও গীত গোবিন্দের বিশ্লেষণ করো। এই যে 3টে প্রশ্ন বললাম, সাহিত্যের ইতিহাস, লৌকিক ও বৈজ্ঞানিক সাহিত্যের ইতিহাস থেকে তোমরা এগুলো কমন পেয়ে যাচ্ছ। সংস্কৃত বৈজ্ঞানিক সাহিত্যের ইতিহাস সাজেশন দেখো, বৈজ্ঞানিক সাহিত্য থেকে আর কি রয়েছে। প্রাচীন ভারতের জ্যোতির্বিদ্যা ও গণিত চর্চা সম্পর্কে লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবছরের জন্য মনে রাখবে।
পাশাপাশি সুশ্রুত যে সংহিতা আছে না, তার বিষয়বস্তু সংক্ষেপে লেখো। দাগ দাও, এটা এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্যোতির্বিদ্যা গণিত চর্চার পাশাপাশি সুশ্রুত সংহিতার বিষয়বস্তু এক্সট্রা তোমরা করে রাখতে পারো। প্রাচীন ভারতের আয়ুর্বেদ চর্চা সম্পর্কে লেখো, যারা রিস্ক নিতে চাও না তারা করো। ভাস সমস্যা সম্পর্কে আলোচনা করো। এছাড়াও টিকার মতো দেখো আর্যভট্ট বরাহমিহির তোমরা করে রাখতে পারো। তাহলে এই যে প্রশ্নগুলো রয়েছে এখান থেকেই তোমাদের সংস্কৃত বৈজ্ঞানিক সাহিত্যের ইতিহাস থেকে তোমরা কমন পেয়ে যাচ্ছ 100%। এছাড়াও তোমরা দ্বাদশ শ্রেণীর যে সংস্কৃত ভাষাতত্ত্ব দেখো, তোমাদের ভাষাতত্ত্ব এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। কেন্তুম ও শতম গুচ্ছ লেখো। কেন্তুম ও শতম গুচ্ছ করলেই তোমাদের একটা কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর পরিচয় দাও। কেন্তুম ও শতম গুচ্ছদের মধ্যে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী আছে। তো কেন্তুম ও শতম গুচ্ছ এটা বারবার প্র্যাকটিস করবে, এটা পরীক্ষা আসে। এবং ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর পরিচয় দাও। পাশাপাশি ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে সংস্কৃতের স্থান নির্ধারণ করো। মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা দেখো যে স্টার দেওয়া রয়েছে, এই প্রশ্নগুলো একদম তোমরা কিন্তু ছাড়বে না, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। এই যে আর্য ভাষার বিভিন্ন স্তর মানেই কিন্তু কেন্তুম ও শতম গুচ্ছ। ওকে, এগুলো একটু তোমাদের সাজেশন বই আছে, তোমরা দেখে নেবে। ভিডিও পরবর্তী অংশে যাওয়ার আগে তোমরা বন্ধুরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো, কারণ সাজেশন আমরা দিই 100% কমন। তো অবশ্যই তোমার বন্ধুদেরকে প্রচুর পরিমাণে এই ভিডিওটা শেয়ার করো। পাশাপাশি তোমাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট কথা রয়েছে, দেখো পিডিএফ আমাদের কাছে এই মুহূর্তে স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে সংস্কৃত সাবজেক্টের সাজেশন, ফুল সাজেশন, যে 100% গ্যারেন্টি কমন সাজেশন প্লাস 100% কমন সংস্কৃত ব্যাকরণ থেকে সাজেশন, হাতে লেখা, হাতে তৈরি নোটস। এবং তোমাদের কি ব্যাকরণ অনেকটা বুঝতে অসুবিধা হয়, তো এই সাজেশনে কি রয়েছে বাংলায় লিখে দেওয়া রয়েছে। ওকে, অনেকেই তোমাদের বুঝতে অসুবিধা হয়, যেমন সন্ধি বিচ্ছেদ আছে, কারক বিভক্তি আছে, তো ওগুলো নোটস করে দেওয়া রয়েছে, হাতের নোটস। 100% কমন সংস্কৃত ব্যাকরণ সাজেশন যেটা দেওয়া হবে সেটার মধ্যে দিয়েই তোমরা কমন পাবে। পাশাপাশি বিগত 5 বছরে বোর্ডে তৈরি প্রশ্নপত্র। তোমরা বলতে পারো যে তোমাদের বইয়ের যে পেছনের দিকে যে রয়েছে 5 বছরের, তো সেটা কি আমরা করতে পারি? হ্যাঁ, অবশ্যই করতে পারো। পাশাপাশি আমরা যে বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্রটা দেবো, সেখানে সায়েন্টিফিকভাবে বোর্ডের নিজেদের টিচার দিয়ে, বোর্ডের যে টিচার দিয়ে করা আছে, তো সেটাও তোমরা দেখতে পারো, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। পাশাপাশি উত্তর সহ বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্র 20টি সেট। তোমরা যে ইউটিউবে এত ভিডিও দেখছো মডেল প্রশ্নপত্র, নমুনা প্রশ্নপত্র, এই 20টা সেট তোমরা পেয়ে যাবে একেবারে তোমাদের মোবাইলে। এবং কি এমসিকিউ এসসিকিউ একদম 100% গ্যারেন্টি, ওই 20টা সেট থেকে তোমরা কমন পাবে। তো ওখান থেকেই তোমাদের উত্তর সহ করে দেওয়া আছে, কোথাও খুঁজতে হবে না। এবং বিগত বছরের মতো এবছরেও 100% কমনের গ্যারেন্টি তোমরা পেয়ে যাচ্ছ। এই সব কিছু পেয়ে যাবে মাত্র 49 রুপিস, 49 টাকায়। তোমরা যদি আমাদের কাছে সাজেশন নিতে চাও তাহলে অবশ্যই নিতে পারো, কারণ অলরেডি অনেকেই আমাদের কাছ থেকে সাজেশন নিয়েছে এবং তারা বলছে কি তাদের পড়া এখনও কমপ্লিট হয়ে গেছে। তোমরা করতে পারো তোমাদের পড়া কমপ্লিট খুব ভালোভাবে এই প্রশ্নপত্রগুলো যদি পড়ো। আর হ্যাঁ, মাত্র 49 রুপিস তোমাদেরকে পেমেন্ট করতে হবে। এই পেমেন্ট আমরা তোমাদেরকে, এই পিডিএফ তোমাদেরকে ফ্রিতে দিতে পারতাম, কিন্তু একাধিক শিক্ষকের সহযোগিতায় যেহেতু সাজেশনটি করা হয়েছে, তাই তাদের পারিশ্রমিকের কথা মাথায় রেখে তোমাদের কথা মাথায় রেখে 49 টাকা করা হয়েছে। পিডিএফের মূল্য ছিল 199 টাকা। তোমরা যদি সাজেশন নিতে চাও 9144258685 এই নাম্বারে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করো এবং সাজেশন নিতে চাই সেটা লিখে পাঠাও। চলো সাজেশন কীরূপ তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ব্যাস বাক্য সহ সমাস। দেখো অহর নিশম অহস্য নিশাচ, দেখো কি সমাস, দ্বন্দ্ব সমাস, এরকম টাইপের প্রশ্ন আসবে এবং বাছাই করা কয়েকটি প্রশ্নই কিন্তু তোমাদেরকে আলোচনা করেছে। এখান থেকে তোমরা যদি সংস্কৃত পড়ো না তাহলে তোমরা কিন্তু কমন পেয়ে যাচ্ছ। পাশাপাশি পরিনিষ্ঠিত রূপ দেখো, তোমরা এগুলো অনেকেই পড়তে পারো না। পৃথাযুক্ত অন, পার্থ, বহযুক্ত ইয়সুন, ভূয়স, তো এই সমস্ত শুধুমাত্র সংস্কৃত নয়, পাশাপাশি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো উত্তর সহ কিন্তু বোর্ডের তৈরি উত্তর সহ করে রয়েছে আর্যাবর্তের বর্ণনা। প্রতিটি প্রশ্ন অত্যন্ত যত্ন সহকারে উত্তর সহ সায়েন্টিফিকভাবে করা হয়েছে। প্যারা ছেড়ে ছেড়ে দেখো তোমরা যেভাবে লিখলে 100% নাম্বার পাবে সেরকমভাবে করা আছে। শুধুমাত্র বড় প্রশ্নই নয়, পাশাপাশি রয়েছে উত্তর সহ প্রশ্ন। দেখো পয়েন্ট ভিত্তিক প্রতিটি প্রশ্ন করা আছে প্যারা ছেড়ে ছেড়ে। এবং দেখো পাশাপাশি তোমাদের সমস্ত এখানেও কিন্তু বড় প্রশ্ন ছোট প্রশ্ন সব করে দেওয়া রয়েছে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ কোন পদে কোন বিভক্তি। পাশাপাশি দেখো শর্ট প্রশ্নগুলো কিন্তু উত্তর করে দেওয়া আছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই।
অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ বড় প্রশ্ন, পাশাপাশি দেখো শর্ট প্রশ্নের উত্তর সহ করা আছে, দেখতে পাচ্ছ। এবং কি এমসিকিউ শুধু নয়, এসসিকিউ করা আছে। দেখো কর্মেন্দ্রিয় কয়টি, আমাদের কর্মেন্দ্রিয় এটি পরীক্ষায় তোমাদের হয়তো এসেছে, টেস্ট পরীক্ষায় সবারই পরীক্ষায় আসার চান্সে রয়েছে। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখান থেকে গুরুত্বপূর্ণ, তাই ভালো করে এগুলো প্র্যাকটিস করতে হবে। তোমরা যারা সাজেশন নিতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই এখানে কন্ট্যাক্ট করো। আর তোমাদেরকে বলবো এই ভিডিওটি 100% গ্যারেন্টি কমন সাজেশন এতক্ষণ তোমরা যেগুলো দেখলে, অবশ্যই এই ভিডিওটি তোমার বন্ধুদেরকে ভালোভাবে শেয়ার করে দেওয়া, প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ এগুলোই তোমরা পরীক্ষায় পেতে চলেছো। তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানাচ্ছি এবং আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো, এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।